ঈদের আগে বাড়িতে বসেই বন্ধুরা করে নাও ঘরোয়া এই 2 স্টেপ ফেসিয়াল। বিনা খরচে পার্লারে না গিয়ে বন্ধুরা 2 স্টেপ এই ঘরোয়া ফেসিয়ালটা তোমাদের স্কিনকে যেমন পরিষ্কার করবে, তেমনই ত্বককে টান টান ফর্সা উজ্জ্বল করে দেবে, আর স্কিন থেকে দাগ ছোপও দূর করতে সাহায্য করবে। তো বেশি দেরি না করে চলো দেখে নিই 2 স্টেপ এই ফেসিয়ালটা কীভাবে করব। তো ফেসিয়ালের প্রথম স্টেপই হলো ক্লিনজিং। ক্লিনজিং করার জন্য এখানে আমি কাঁচা দুধ নিয়ে নিয়েছি। তোমাদের কাছে কাঁচা দুধ না থাকলে ফোটানো দুধ ঠান্ডা করে তোমরা খুব ভালো করে কটনে এইভাবে ডুবিয়ে ভালো করে স্কিনটা পরিষ্কার করে নেবে। কাঁচা দুধ হচ্ছে ন্যাচারাল ক্লিনজার, যেটা আমাদের স্কিন থেকে ধুলো বালি ময়লা বের করে এনে স্কিনকে ডিপলি ক্লিন করতে সাহায্য করে। এরপর একটা বাটির মধ্যে নিয়ে নেবে 1 চামচ মতো টক দই। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কয়েক ফোঁটা নারকেলের তেল। টক দই আর নারকেলের তেল দুটোই কিন্তু আমাদের স্কিনকে ডিপলি ক্লিন করতে সাহায্য করে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মতো আটা। যে আটার রুটি তোমরা খাও সেই আটাই এর মধ্যে দিয়ে দেবে। আটা, টক দই আর নারকেলের তেল এই তিনটেই কিন্তু আমাদের স্কিন থেকে যে কোনো ধুলোবালি ময়লা যেমন বার করে আনে, তেমনই আমাদের স্কিনকে ডিপলি ক্লিন করে। স্কিন থেকে ডেড সেলকে রিমুভ করার জন্য এখানে আমি আটা দিয়েছি। টক দই আমাদের স্কিন থেকে দাগ ছোপকে দূর করে, আমাদের স্কিনকে নরম রাখতে সাহায্য করে, ট্যানটাকে রিমুভ করে দেয়। আর নারকেলের তেল স্কিন থেকে আমাদের যে কোনো ইমপিউরিটিসকে ক্লিন করে, স্কিনকে টান টান রাখে, বয়সের ছাপ পড়তে দেয় না। আর আটা আমাদের স্কিনকে ভেতরের স্তর পর্যন্ত গিয়ে নরম রাখে, আর আমাদের স্কিনের ডেড সেলগুলোকে আগেই বললাম রিমুভ করে স্কিনকে একটা স্মুথ এফেক্ট দেয়। তো হালকা হাতে 2 মিনিট ধরে এইভাবে তোমরা স্ক্রাবিং করার পর ভিজে টাওয়াল দিয়ে চেপে মুছে নেবে। তোমরা আটার জায়গায় প্রয়োজন হলে চাল গুঁড়ো দিতে পারো। যাদের স্কিনে ভীষণ রকম খসখসে ভাব আছে বা ট্যান জমে গিয়েছে, ভালো করে স্ক্রাবিং অনেক দিন করোনি, তারা আটার পরিবর্তে এখানে চালের গুঁড়ো ইউজ করতে পারো। তো ভালো করে আমি স্কিনটা ক্লিন করে নিচ্ছি, ভিজে টাওয়াল দিয়ে চেপে মুছে নিচ্ছি। তারপর দেখো প্রথম স্টেপেই আমার স্কিনটা কতটা পরিষ্কার হয়ে গিয়েছে, আর একটা পলিশিং এফেক্ট এসছে, একদম ক্লিয়ার হয়ে গিয়েছে। কাছ থেকে দেখো স্কিনটা কত পরিষ্কার হয়ে গেছে। এবার সেকেন্ড স্টেপে আমি ফেস মাস্ক রেডি করব। তার জন্য 1 চামচ মতো এখানে আমি টক দই নিচ্ছি। টক দই কিন্তু আমাদের স্কিন থেকে ইনস্ট্যান্ট ট্যান রিমুভ করে স্কিনে একটা ব্রাইটনেস আনতে সাহায্য করে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অ্যালোভেরা জেল। যেহেতু গরমকাল, স্কিন রুক্ষ শুষ্ক হয়ে যায়, তাই অ্যালোভেরা জেল আমাদের স্কিনকে হাইড্রেট রাখতে সাহায্য করে। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ মতো বেসন। বেসন আমাদের প্রায় প্রত্যেকের বাড়িতেই আছে। বেসন আমাদের স্কিনকে পরিষ্কার রাখতে, স্কিনকে ফর্সা করতে, আমাদের স্কিনকে ডিপলি ক্লিন করতে, গ্লো বাড়াতে সাহায্য করে। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো কস্তুরি হলদি আর কয়েক ফোঁটা লেবুর রস। এবার এই কটাকে খুব ভালো করে মিক্স করে নেবে। লেবুর রস, টক দই দুটোই কিন্তু আমাদের স্কিন থেকে দাগকে দূর করবে, স্কিনে একটা পলিশিং এফেক্ট আনবে, ট্যান রিমুভ করে স্কিনকে ফর্সা করতে সাহায্য করবে। আর স্কিনে ব্রাইটনেস আনার জন্য এখানে আমি দিয়েছি কস্তুরি হলদি। ইনস্ট্যান্ট স্কিনে ব্রাইটনেস এসে যায়। আর কস্তুরি হলদি কিন্তু আমাদের স্কিনে ব্রণ র্যাশের সমস্যা কমায়, যেহেতু এটা অ্যান্টিব্যাকটেরিয়াল একটা উপাদান। এবার সব কটাকে ভালো করে মিক্স করে নিয়ে পুরো থিক লেয়ারে স্কিনে অ্যাপ্লাই করে নেবে। যাদের স্কিনে ব্রণ বা র্যাশের সমস্যা ভীষণভাবে আছে, তারা এখানে লেবুর রসটাকে স্কিপ করতে পারো। তবে লেবুর রস কিন্তু কিছুর মধ্যে দিয়ে মিশিয়ে যদি ইউজ করা যায়, স্কিনে কোনো রকম ক্ষতি করে না। তাও প্যাচ টেস্ট করে নিয়ে কিন্তু এই প্যাকটা তোমরা স্কিনে অ্যাপ্লাই করবে। আর স্কিনে গ্লো বাড়াতে কিন্তু এই প্যাকটা দুর্দান্ত কাজ করে। তো 10 থেকে 15 মিনিট মতো আমি ওয়েট করার পর দেখো তোমাদের সামনে রিমুভ করে দেখাচ্ছি স্কিনটা কতটা পরিষ্কার হয়ে গিয়েছে। একটা গ্লাস স্কিন এফেক্ট এসে যায়। টক দই, বেসন, এখানে দিয়েছি লেবুর রস, আর দিয়েছি অ্যালোভেরা জেল, লেবুর রস, আর এখানে কস্তুরি হলদি। এই তিনটেই কিন্তু আমাদের স্কিনে গ্লো বাড়াতে, স্কিনে ব্রাইটনেস আনতে, আমাদের স্কিনকে টান টান রাখতে আর কোলাজেনকে বুস্ট করতে কিন্তু ভীষণভাবে সাহায্য করে। কারণ স্কিন রুক্ষ শুষ্ক হয়ে গেলে অ্যালোভেরা জেল কিন্তু আমাদের স্কিনকে নরম রাখবে। টক দই, বেসন প্রত্যেকটাই কিন্তু স্কিনকে টান টান ভাব আনতে সাহায্য করে। তো দেখো বন্ধুরা, এই থার্ড স্টেপ করার পর স্কিন কতটা পরিষ্কার হয়ে গেছে। তো আর দেরি না করে, ঈদের আর বেশি দেরি নেই, বাড়িতে বসেই এই ফেসিয়ালটা করে নাও। শুধু ঈদ বলে নয়, বিয়ের বাড়ি পার্টি ফাংশন যাওয়ার আগে, হাতে না টাইম থাকলে পার্লারে যাওয়ার বা অযথা টাকা নষ্ট না করে এই ফেসিয়ালটা করো। ভিডিওটা ভালো লাগলে লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। টাটা।